বর্তমান সময়ে স্ট্রিমিং অনেক পপুলার একটা সেক্টর এবং অনেকেই স্ট্রিমিং করছে। কেউ গেম স্ট্রিমিং করছে, কেউ যে কাজ করছে গ্রাফিক ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, সেগুলোকে স্ট্রিম করছে, অন্যকে শেখাচ্ছে। তো স্ট্রিমিং করার জন্য খুব পপুলার একটি সফটওয়্যার, সেটা হলো OBS, এবং এটি সম্পূর্ণ ফ্রি। এখন দেখা যাচ্ছে আপনি যদি স্ট্রিমিং করতে যান, আপনার একটা ক্যামেরা কিংবা একটা ওয়েবক্যাম দরকার হবে। ওয়েবক্যাম মার্কেটের যে অবস্থা, আপনার নর্মাল একটি ওয়েবক্যাম কিনতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু টাকা খরচ করতে হবে, এবং সেই সব ওয়েবক্যামের যে কোয়ালিটি সেটা কিন্তু খুব বেশি ভালো না। তবে আপনি আপনার কাছে থাকে যে মোবাইল ফোন রয়েছে, সেটিকে ব্যবহার করেই কিন্তু স্ট্রিমিং করতে পারবেন OBS-এ। এবং সেটি কীভাবে করবেন আজকে আমি দেখাবো, এবং এটি ব্যবহার করে আপনি আপনার স্ট্রিমিংয়ে অন্য কোনো গেস্টকেও নিয়ে আসতে পারবেন। আপনি যখন তাকে কোনো ইনভাইটেশন পাঠাবেন, সেই লিঙ্কে জয়েন করলে পরে আপনি OBS-এ তাকে অ্যাড করতে পারবেন, এবং তার ভিডিও অডিও দুটোই কিন্তু আপনি OBS-এর মাধ্যমে আপনার দর্শকদের কাছে স্ট্রিমিং করতে পারেন। তো সেটা কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো OBS-এ এখানে আমার একটা ফিড আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি স্ট্রিমিংয়ে যাই, আমি এখান থেকে স্ট্রিমিংয়ে যেতে পারবো, এবং আমি যদি চাই আমার যে এই ছবিটা, আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এভাবে ছোটো করে দেবো। তারপরে আমার যে ডিসপ্লে রয়েছে এখানে সেটা ক্যাপচার হবে। তো ডিসপ্লে ক্যাপচার রয়েছে একটা, আর একটা হলো আমার যে ক্যামেরা, সেই ক্যামেরাটাকে আমি ওয়েবক্যাম হিসেবে ইউজ করছি, সেটার ফিড রয়েছে। তো এখন আমি আমার কোনো ফ্রেন্ডকে মনে করেন অ্যাড করতে চাই, কিংবা আমার এই ক্যামেরার সেকেন্ড আরেকটা অ্যাঙ্গেল আমি যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে সেটা ব্যবহার করতে পারবো। সেটা ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হলো OBS নিনজা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে। আমরা ক্লিক করবো এখানে। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমাদের যেটি কাজ সেটা হলো আমাদের একটা রিইউজেবল ইনভাইট তৈরি করতে হবে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে একটা অপশন আসবে, এখান থেকে আমরা একটা নাম দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম ক্যাম 2, আমার সেকেন্ড ক্যামেরা আর কি, দ্বিতীয় অ্যাঙ্গেল যেটা, সেটার জন্য আমি ক্যাম 2 দিয়ে দিলাম। এখান থেকে আরও বেশ কিছু অ্যাডভান্স অপশন রয়েছে, যেরকম আমি যদি হাই কোয়ালিটির অডিও চাই সেটাকে এনেবল করে দিতে পারি। আমাদের যে রেজুলেশন সেটাকে আমরা এখান থেকে এনেবল করে দিতে পারি। তো এটা ইউজার সিলেক্ট করবে, সেটা আমরা দিয়ে দিলাম। এবং ফোর্স ডিফল্ট মাইক্রোফোন, সেগুলোকে আমরা এখান থেকে চেক করে দিতে পারি। একটা পাসওয়ার্ডও আমাদের গেস্টের জন্য অ্যাড করে দিতে পারি। তো আমরা যদি এখান থেকে এখন জেনারেট দেই, তাহলে এই দুইটা লিঙ্ক জেনারেট হবে। তো প্রথম যে লিঙ্কটা সেটা হলো আপনার গেস্টের, দ্বিতীয় যে লিঙ্কটা সেটা হলো আপনার OBS-এর। তো আপনার গেস্টকে আপনি এটা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা আপনি যদি চান ইমেল করে এই লিঙ্কটা পাঠাতে পারেন। এই লিঙ্কে ক্লিক করলে পরে আপনার গেস্ট ঢুকতে পারবে। তো আমি যেহেতু আমার মোবাইল ফোনটি ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি আর লিঙ্ক পাঠালাম না, আমি জাস্ট এখান থেকে যে QR কোড রয়েছে সেটাকে স্ক্যান করে ঢুকে যাব। তো এখানে আমি এই উইন্ডোটা দেখি, তাহলে আপনারা আমাদের মোবাইলের যে ভিউ, সেই ভিউটা দেখতে পাবেন। তো এখানে জাস্ট আমরা যদি QR কোডটাকে স্ক্যান করি, তাহলে আমাদের মোবাইল ফোন কিন্তু এখন অ্যাড হয়ে গিয়েছে। এই লিঙ্কে যদি আমরা এখন ক্লিক করি, তাহলে এটা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদের। এখান থেকে শেয়ার ইউর ক্যামেরা, এটার উপরে যদি ক্লিক করি, দেন এখান থেকে আমার ক্যামেরা এবং মাইক্রোফোন সেটাকে আমি সিলেক্ট করব। আমি এখন এটাকে জাস্ট এখানে যদি ক্লিক করে স্টার্ট দেই, তাহলে আমার এটা যে সেটা স্টার্ট হয়ে গেল, এবং দ্বিতীয় একটা অ্যাঙ্গেল আমার ক্যামেরা সেটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমি রোটেট করতে পারবো, কিংবা যে কোনো জায়গায় আমি এটাকে বসিয়ে দিতে পারবো। তো এই অ্যাঙ্গেলে আমি রাখলাম আপাতত। এখন যেটা করতে হবে, এই লিঙ্কটাকে আমার কপি করতে হবে। এই লিঙ্কটাকে কপি করে আমরা চলে যাব আমাদের OBS-এ। এখান থেকে আমাদের প্লাসে ক্লিক করে আমাদের ব্রাউজার ক্যাপচার যে অপশন রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যদি যাই ব্রাউজারে, দেন এখান থেকে একটা নাম দিয়ে দেবো। আমি দিলাম ক্যাম 2, দেন ওকে দিয়ে দিলাম। এখানে আমাদের এই লিঙ্কটা দিতে হবে যেটা আমরা কপি করলাম। আমাদের এই যে লিঙ্কটা এখান থেকে আমরা কপি করলাম, এইটাকে এই জায়গায় যদি আমরা পেস্ট করে দিই, তারপর এখান থেকে আমাদের রেজুলেশন দিয়ে দেবো। আমি 1920x1080 যে অপশন সেটা দিয়ে দিলাম। দেন ওকে দিয়ে দিলে আমার যে সেকেন্ড ক্যামেরা এখন কিন্তু এখানে ভিজিবল হয়ে যাবে। তো আমি যদি চাই এটাকে দুইটা ক্যামেরাকেই আমি ব্যবহার করতে পারি, যেরকম আমি যদি চাই এইভাবে আমাদের দুইটা অ্যাঙ্গেলকে দুইটা ক্যামেরা হিসেবে ব্যবহার করতে চাই, সেটা করতে পারি। কিংবা আমরা যদি চাই আমাদের যে ক্যামেরা রয়েছে সেটাকে রিসাইজ করে তো আপনার যদি দুজন গেস্ট থাকে, সেই দুজন গেস্টকেও কিন্তু এভাবে আপনি ইউজ করতে পারবেন দুটো ক্যামেরা দিয়ে। আপনি জাস্ট তাকে সেই লিঙ্কটা সেন্ড করে দিলেন, ইনভাইটেশনটা সেন্ড করে দিলেন, সে যুক্ত হলেই কিন্তু এখানে আপনার যে অডিও সেটা শুনতে পাবে। তো এখানে একটা ব্যাপার, আমি যদি মোবাইলের যে অডিও, সেই অডিওতে যদি আমি দেখি, সেই অডিওটা কিন্তু আপনারা দেখছেন ডেস্কটপ অডিওতে আমার ক্যাপচার হচ্ছে। সো আমার যে অ্যাকচুয়াল মাইক্রোফোনের যে অডিও সেটাও ক্যাপচার হচ্ছে। ক্যামেরা 1-এর অডিও আসছে, ক্যামেরা 2-এর অডিও আসছে। সো আপনি গেস্টের সাথে যখন লাইভ করবেন, গেস্টের অডিওটাও কিন্তু আপনার লাইভ স্ট্রিমের সাথে সংযুক্ত হয়ে যাবে। এইভাবে আপনারা OBS ব্যবহার করে
obs.ninja যে ওয়েবসাইট রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আপনারা দুজন গেস্টে লাইভ করতে পারবেন, কিংবা আপনার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার সেকেন্ড আর একটা অ্যাঙ্গেল ফ্রিতে যোগ করে ফেলতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার ওয়েবক্যাম কিনতে হবে না। ওয়েবক্যামের চেয়ে আমার মনে হয় এটার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি মোটামুটি খারাপ না, ওয়েবক্যামের চেয়ে বেটার মনে হয়, কারণ মোবাইলের ক্যামেরা কিন্তু ওয়েবক্যামের চেয়ে অনেক বেটার। তো আপনারা এটা টেস্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, goodbye.